হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে করবো একটা নতুন রেসিপি। এইটা অ্যাকচুয়ালি আমার অনেক দিনের আগের রেসিপি, আমি অনেক দিন আগে ছেড়েছিলাম, তো আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে করব হান্ডি চিকেন। খুব সহজেই বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন, ঝামেলা ছাড়াই। এখানে আমি 900 থেকে 1 কেজির মতন মাংস নিয়েছি, আর আমি এখানে সবই কুচি দেবো, কোনো কিছু বাটাবুটি ঝামেলা ছাড়াই আপনাদের রান্নাটা আমি দেখাচ্ছি। এখানে আমি কমসে কম 2টো বড় বড় পেঁয়াজ, একটা বড় টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুনটাও আমি কুচি করেছি, আর কিছুটা আদা আমি লম্বা লম্বা করে রেখেছি। এতে টেস্টটা খুব ভালো লাগে, যখন ঝোলটা খাবেন লম্বা আদা কুচিগুলি মুখে পড়বে, দারুণ লাগে। তো আমি আদা রসুনটা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারবেন, বাটালে তো টেস্ট লাগবে। তো এখানে সবই কুচি করে নিয়েছি, যাতে বাটার ঝামেলা ছাড়া কী করে রান্না করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতন লবণ নিলাম, আর নিলাম 4 থেকে 5 চামচ সর্ষের তেল। এটা অবশ্যই আপনারা সর্ষের তেলেই রান্না করবেন, সর্ষের তেলে বেশি টেস্ট হয়। আর নিলাম এখানে 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে পরিমাণ মতন এখানে আমি ঝাল দেবো। তো আপনারা ঝাল যে যেমন খান, তো আমি এখানে দিয়েছি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচের মতন ধনে গুঁড়ো। তো আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারবেন। এতে কী হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব সুন্দর কালার আসে, ঝাল হবে না, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে খুব সুন্দর কালার আসে। আর দিয়ে দিলাম আর একটুখানি তেল, কেননা একটু তেলটা কম কম লাগছে বলে। তো ভালো করে এটাকে আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। ততক্ষণে আপনারা কি করবেন, নতুন হাঁড়ি হলে তো হাঁড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন, চারিদিকটা, ভিতর এবং বাইরেটা। তো হাঁড়ির ভিতরটা আমি দেখতেই পাচ্ছেন ধোয়া, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে ধুতে হবে, নাহলে একটু বালি বালি হয়ে যাবে। তো এখানে আমি আবার 2 চামচের মতন তেল দিলাম হাঁড়ির ভিতরটা, আর এখানে দেবো তেজপাতা, গোটা কয়েকটা তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা, আর একটুখানি জিরে দেবো। তো সব কিছুই হাঁড়িটাতে দেখছেন আগুনে বসাইনি, সব কিছু একবারে হাঁড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি ঠান্ডা অবস্থায়। তারপরে চিকেনটা, যেটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি, পুরো চিকেনটা আমি দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তারপরে আমি ধিমি আঁচে গ্যাসে বসাবো। তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি পুরো হাঁড়িটার মধ্যে। এইভাবে করবেন, খুব সহজে তাড়াতাড়ি বাড়িতে রান্না হয়, না কষানোর ঝামেলা, না কোনো কিছু করানোর ঝামেলা, এবং চিকেনের টেস্টটাও খুব সুন্দর হয়। আর একই প্রসেসে যদি আপনারা মাটনও করেন একটু পেঁপে বাটা দিয়ে, তো মাটনটাও খুব টেস্ট হয়। তো এখানে সব মশলাপাতি দিয়ে দিচ্ছে, আর আমি উপর দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আর এইখানে গামলাটার মধ্যে অনেক মশলা লেগেছিলো, তাই এখানে আমি গামলাটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে বেশি জল দেবো না, কেননা বেশি ঝোল ঝোল করবো না, একটু গামাখা গামাখা থাকবে, তাই অল্প জল দিলাম। তো এখানে আমি 1 কাপের মতন জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যাতে আমাদের এখানে ঝালটা একটু কম দিয়েছি, তাই কাঁচা লঙ্কাটা মুখে পড়লে ভালো লাগবে। আপনারা ঝাল দিলে কাঁচা লঙ্কা দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা একটু ভালোই লাগে খেতে প্রত্যেকটা রান্নাতে। আর নতুন মাটির হাঁড়ি হলে তো কথাই নেই, কারণ নতুন মাটির হাঁড়ি হলে মাটির একটা আলাদা গন্ধ বেরোয় চিকেনটা দিয়ে, মানে টোটালি আলাদা স্মেল হয়। তা আমার এমনিও অ্যালুমিনিয়ামের কড়াইতেও হান্ডি চিকেন করা আছে, সেই রেসিপিটাও একবার দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলেই রয়েছে। আর উপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ গরম মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে আর কিছুই না, এবার চাপা দিয়ে আর একটুখানি মানে কয়েক দানা চিনি দিলাম। চিনি ভিডিওটা স্কিপ হয়ে গেছে বলে দিতে পারলাম না। তো আমি এতে দেখতে পাচ্ছেন একদম ধিমি আছে, পাক্কা 15 থেকে 20 মিনিট আমি এভাবে রেখে দেবো চাপা দিয়ে, শুধু মাঝে সাঝে একটুখানি চামচে করে নাড়িয়ে দেবো, এইভাবে ধিমি আছেই রাখবেন। তো হান্ডি চিকেনের আমার উপরের হাঁড়ির ঢাকনাটা কেনা হয়নি মাটির, তো আমি শুধু হাঁড়িটাই কিনেছি, আর স্টিলের ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, তাতে কোনো টেস্টের হেরফের হয় না। তো আমি ভাবলাম যে উপরের হাঁড়িটা বেকার কিনবো কেন ঢাকনাটা, তো আমি স্টিলের হাঁড়িটাই করবো। দেখতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিট কি সুন্দর রান্নাটা হয়ে গেছে, আর এত সুন্দর ঢাকনাটা খোলার পর ফ্লেভারটা বেরিয়েছে, আর চিকেনগুলি সত্যি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো কিছুই না, একটুখানি হাঁড়িটা ধরে মাঝখানে একটু চামচে করে নাড়িয়ে দেবেন, এরকম চাপা দিয়ে দিয়ে মাঝখানে মাঝখানে নাড়িয়ে দেবেন। কি হয়, তাতে মাংসের তলায় জানি, হাঁড়ির তলাটা জানি না লেগে যায়। এইভাবে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার এসেছিলো না, আর খেতেও এত সুন্দর হয়েছিল, আর মাংসগুলি দারুণ সফট হয়েছিল। মানে হাঁড়ির মধ্যে ঝামেলা ছাড়া এইভাবে যে রান্না করা যায়, সেটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কিছুই না, বাড়িতে যদি নতুন হাঁড়ি না থাকে কিনে নিয়ে আসবেন, বা এরকম যদি হাঁড়ি থাকে তাহলে ওই হাঁড়িতেও করলেও কোনো অসুবিধা নেই। এইভাবে হাঁড়ির মধ্যে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো এখানে মোটামুটি রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোল খুব সুন্দর ফুটে উঠেছে।
আর একবার যদি হান্ডির চিকেন রান্না করেন তো বাড়ির লোকেরা বারে বারে আপনাকে বলবেন যে হান্ডি চিকেন রান্না করুন। আমার মেয়ে তো খুব বায়না করে হান্ডি চিকেন রান্না করার জন্যে, তো আমি মাঝে সাঝেই করি। তো দেখতে পাচ্ছেন পুরো রেডি রান্নাটা। আপনাদের রান্না 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো রান্না হয়ে যাবে, শুধু চিকেনটা চেক করে নেবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে ওখানে পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিলাম, আর দিয়ে দেবো এখানে অল্প একটুখানি গুঁড়ো গরম মশলা। কারণ হচ্ছে প্রথমে আমি দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে অল্পই দিচ্ছি, বেশি দিচ্ছি না। দিয়ে এবার টেস্ট করে দেখেছিলাম সবই ঠিক আছে, লবণ কোনো কিছুই লাগেনি। এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি স্টিমে রেখে দিয়েছিলাম। এবার দেখুন হাঁড়িটায়, অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, টাটা।